হবে। আমাকে তো অনেকে বলে যে আমি যেন মানে আমার ইভেন আমার পরিবার থেকে অনেকে বলতেছে যে এই পরশু আওয়ামী লীগের ব্যাপারে যে আমরা বোল্ড স্টেটমেন্ট দিছি, তো অনেকে আমার শুভাকাঙ্ক্ষীরা বলতেছে যে বাংলাদেশে এত মানুষ আছে, এত দল আছে, তোমার কেন এত কথা বলতে হবে? অন্য কেউ তো বলতে পারতো, শুধু তোমার কথাই। তো আমি বললাম আমি কি কোনো বেফাস কথা বলছি কিনা? বলে না, বেফাস বলো নাই, তাও যা বলো তো গিয়ে ওদের কলিজায় লাগে। তো আমি বললাম যে এইটাই তো আমার আফসোস, যে এই কথাটা বলার মতো অন্তত এখন 100টা সংগঠন থাকা উচিত ছিল, 1000 ছেলে মেয়ে থাকা উচিত ছিল। তারা কেউ গেল ব্যবসা বাণিজ্য করতে, কেউ গেল এইটা করতে ওইটা করতে। এখন ধরেন আমি যেই কথাটা বলি, এইটা কি নতুন কোনো কথা না? জনতারই কথা। তো এই জনতার কথা আমরা কেন একা বইলে শত্রু হইতেছি? আরো 100 মানুষ বললে তাইলে এইটা ছড়াই পড়তো না? তো এটা তো আমাদের এই জন্য যে হ্যাঁ, এরপর আমি বলেছি যে প্রত্যেকটা মানুষ লাইফে প্র্যাকটিক্যাল হইতে পারে না, কিছু মানুষকে ঝুঁকি নিতে হয়, ইমপ্র্যাকটিক্যাল হইতে হয়। ওই ঝুঁকিটা আমরা নিছি জাতির জন্য, বাকি আল্লাহ ভরসা। এক্স্যাক্টলি, নিজের অনেস্টি নেই, নিজের অনিশ্চিত নাই। আমাদের প্রত্যেক একটা মানুষ হিসেবে, আমরা দেশীয় জাতীয় মানুষ হিসেবে আমরা প্রত্যেকে যে যার জায়গায় করাপ্টেড। সিম্পল একটা কথা বলি, মানে আমরা তো মানুষের সাথে মানুষের এটাকে বলতেছি, এটা বলে নির্যাতন কথা বলতেছি। একটা ব্যাপারী, গরুর ব্যাপারী, যে গরু একটা অবলা প্রাণী, তার উপরে কুরবানির সময় যে পরিমাণ অত্যাচার করা হয়, সেই অত্যাচারটা আমরা মানুষ হিসেবে করি, অথচ গরু কিন্তু আমার কোনো ক্ষতিই করে নাই। তাহলে সেই ক্ষেত্রে ওই সাহসটা তো